সব মেয়েরা বলতেছে জামাত ইসলামী সরকার হলেই ভালো হবে। তো তোমার কথা তো একবারও কয় না যে শাইখ আব্দুর রাজ্জাকের সরকার হলে ভালো হবে। তোমার কথা তো এই কথা একবারও বললো না, বললো না। এই কথা কোনো ওনার কথা কেউ বলছে যেবার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সরকার হলেই ভালো হয় বলছে কেউ? কোনো পাগলও বলেনি, ছাগলও বলেনি, শিক্ষিত অশিক্ষিত কেউ তো বললো না। তার মানে হলো বাংলাদেশের জনগণ জেনে গেছে তোমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার কোনো ধান্দাই করো না, নিজেরাও ইসলামী আন্দোলন করবে না, আর যারা করবে তাদেরকে করতে দেবে না। এই লোকটা কার স্বার্থ উদ্ধার করতেছে বলেন তো? এরা কার স্বার্থ উদ্ধার করতেছে? তাদেরকে এই কথাটা ভাববার জন্য আমি দাওয়াত দিব। জামাত ইসলামী ইসলাম কায়েমের জন্য একটা সিস্টেম চালু করেছে, একটা পদ্ধতি চালু করেছে, একটা কর্মপদ্ধতি চালু করেছে কিনা জোরে কোন? সুতরাং আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য আপনার কোনো সিস্টেম আছে নাকি? কোন পথে ইসলাম কায়েম হবে আপনি একটা পথ দেখান। খালি মানুষের পথের সমালোচনা করেন, মানুষের আন্দোলনের সমালোচনা করেন। আপনার কাছে আমি প্রশ্ন করি, সংসদ ভবনে কোরআনকে বিজয়ী করার কোনো আন্দোলন আপনার আছে নাকি? সুতরাং ফতোয়াবাজি বন্ধ করে এই বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য কোনো কথা তোমার জানা যদি থাকে সেই কথাটা জাতি জানতে চায়। আপনারা কি বলেন, জানতে চান কিনা? আপনি কি জন্য মানুষের ভুল ধরেন? আপনার কাছে কোরআন কায়েমের কোনো কর্মসূচি আজ পর্যন্ত গোটা দুনিয়ার কেউ জানে না এবং পাইনি। যখন পাচ্ছে আমি নিজে আহলে হাদিসের মিনিমাম 50-এর অধিক বই পুস্তক পড়েছি। এই 50টা বই পুস্তকের মধ্যে খালি গুতাগুতি ছাড়া আর কোনো কথা নাই। আমার কথা বোঝেন নেই? খালি গুতাগুতি করা ছাড়া আর কোনো কথা নাই। দেবো কেনা জোরে কোন? আপনাদের দাবি কি বলেন তো? আপনাদের দাবি কি? আমরা তাদের কাছে ইসলামী আন্দোলন আশা করি কিনা জোরে কোন? জামাত ইসলামীর পদ্ধতি যদি ভুল হয় তাহলে আপনি একটা পদ্ধতি চালু করেন। এই কথা কোন না? জামাত ইসলামের যদি পদ্ধতি ভুল হয় তাহলে আপনার পদ্ধতি দিয়েই দেশে বিপ্লব হবে, অসুবিধা আছে? ভালো করে শুনেন আব্দুর রাজ্জাক ভাই, আপনি গোটা বাংলাদেশের আপনার মতো হাজার হাজার আলেম যদি আমাদের বিরুদ্ধে লাগে আমাদের কিছুই হবে না। সুতরাং আপনাদের সমালোচনার দিকে আমাদের নজরই নাই। আমরা আল্লাহর কোরআন আয়াত পড়তেছি আর সামনের দিকে আগায়া যাচ্ছি। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। 5-7 জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের দা প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে মেথর। আমি আলেম ওলামাদের মানুষ হিসাবে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ হিসাবে ত্রুটি থাকতে পারে, তা থাকতেই পারে, থাকাই স্বাভাবিক। তারপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি এইটা বলে যদি বলতে চেয়েছি সেটা হলো এই যে আমি জাতির ক্ষতি করতে চাইনি। বলতে চেয়েছি এই যে জাতির কাছে আমি কোনোদিন রূপক কথা নিয়ে আসিনি। আমি চেষ্টা চালিয়েছি বই পুস্তকে কোথাও ক্ষতি না করা, জাল জৈব হাদিস পেশ না করা। মুখে যা বলেছি, কলমে তা লিখেছি, মিডিয়ায় তা পেশ করার চেষ্টা করেছি। বিচারের মাঠে এখানে আমি ধরা খাবো এটা আমার মনে বলে না। তবে আমার একটা জিনিস ধাক্কা খাই, সেটা হলো এই যে জাতির সামনে এসে দিন প্রচার করছি, এত যে দোকানপাট, এত যে পুরুষ নারী, এইটার ব্যাপারে আমি কতটুকু কন্ট্রোল করলাম, জাতিকে কতটুকু বললাম, জাতি আমার কথা মানলো কি না, এইটার কারণে কতটুকু ধরা খাবো, এটা আমার ভিতরে কাজ করে। তার মানে এইভাবে পেশাদারি বক্তব্য বা পেশাদারি আলোচনা বা সৃজনশীল আলোচনা ধর্ম এমন নয়। আর বক্তব্যের ব্যবস্থা হলে এত দোকানপাট হতে হবে, সকাল থেকে নারী পুরুষ ঘুরবে সেখানে, এইটা বক্তব্যের গতিনীতি নয়, ধর্ম এমন নয়। এই ব্যাপারে আমি কতটুকু ধরা খাবো এইটা আমার ভিতরে সন্দেহ কাজ করে। আর একটা জিনিস সন্দেহ কাজ করে যে জনগণের কাছে আমি টাকা চাইনি, তবে জনগণ আমাকে টাকা দিচ্ছে। কম দেখ বেশি দেখ, ফিরিয়ে দেখ, অপমান করুক, কিছু করুক, করছে, এই টাকাটার জবাব আমাকে কেমন দিতে হবে? আসলে কি দিতে হবে? দলিলা দিল্লা আমার কাছে কিছু প্রমাণ আছে যা দিতে হবে না, তারপরেও ভেতরে ধাক্কা খায়, যার কারণে এখন টাকা পয়সা সব জামিয়া সালাফিয়া দিয়ে দিই। আমি এখন দেউলিয়া। আরেকটা জিনিস আমার ভিতরে কাজ করে যে খুব সফরের মধ্যে থাকলাম জীবনে, সফরের মধ্যে আছি 90 সাল থেকে। সফর
তা আমি ইবাদত বন্দেগী ভালো করতে পারলাম না বলে আমার মনে হচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে আমি জাতিকে ফাঁকি দিইনি, মানুষ আমার কথাবার্তা শুনে আমল করার চেষ্টা করে। আমি যদি আমার নেকিতে বিচারের মাঠে সফল না হতে পারি, তাহলে জনগণ যে কোরআন এবং সহিহ হাদিস শুনে মানার চেষ্টা করছে, ওইখান থেকে কিছু যদি নেকি পাই, তাহলে ওখান থেকে আমি নেকি দিয়ে সফলতা বিচারের মাঠে অর্জন করব বলে আমি আশা করছি ইনশাআল্লাহ। এটা আমার একটা ভেতরে কাজ করে মাঝে। আমি একদিন ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো চট্টগ্রামে এক লোক এসে আমাকে জোর করে বলছে, আপনি এত শক্ত করে কথা বলেন কেন? একবারে সালাম দিই প্রথমে এই কথা। তো বলছি শক্ত বলতে হয় জন্য না, নরম করে বললেও হবে না? হবে না, না নরম করে বললেও হবে। যখন কয়েকবার জোর করে এই কথা বলেছে, তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক। জরিপে এদেশে যারা বক্তৃতা দেয় আমার কথা মেনে বেশি চলছে, এটা যদি প্রমাণ না হয়, তাহলে আপনার সামনে আমি আবার ওয়াদা করলাম আমি যাত্রীর সামনে আর যাবো না কোনোদিন। বলছে আপনি ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনেই চলি, আমি আপনার কথাতেই পরিবর্তন হয়েছি। শক্ত কথা না হলে আমি পরিবর্তন হতাম না, এ কথাই ঠিক। আপনার সাথে দেখা হলে আমি এ কথা বলবো একটু সাধ করে, সেই সাধটা আমি একটু মিটালাম। আমি আপনাকে কোনোদিন কষ্ট দিইনি, শক্ত কথা যতই হোক। ধর্মের নামে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমিও কষ্ট পাব। সম্মানিত দিনী ভাই বোন, আপনি কেন ছেলেকে জমি দিলেন আর মেয়েকে দিলেন না? তাহলে যে আপনাকে আমি দিনরাত বললাম যে আপনার এই কাজটা হয়েছে গরু ছাগল কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আপনাকে তো আমি বহুদিন বুঝিয়েছি যে আল্লাহ বলছেন যে বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শ্রীগের চেয়ে খারাপ কে? তা বললাম তোমার বাপ। তুমি এখন আমাকে প্রমাণ করো যে আমার বাপকে আপনি এই কথা বললেন কেন? তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, তাহলে ফুল করে আজকে বক্তব্য শেষ সামনে আর জাতির সামনে দাঁড়াবো না। তুমি বলো যে তোমার ফুফু পাবে জমি বিকালে আর তোমার বাপ পাবে সকালে, এরকম প্রমাণ করো। আর না হলে বলতে হবে একসাথে। তার মানে 24 ঘন্টা পরে তোমার ফুফুকে জমি দেওয়ার কোনো অধিকার তোমার বাপের কাছে নেই। সেখানে তোমার ফুফু জমি চাইলেই তোমার বাপ খেপে বলে তোকে বাড়িতে আসতে হবে না, তুই এখানে আসিস না। এই বাড়ি তো তার বাপের, তার মানে তোমার ফুফুর বাড়ি মানে এটা তার বাপের বাড়ি। তোমার বাপের যেমন অধিকার আছে সেখানে তার একবারে হুবাহু একই রকমের অধিকার। এটা বগুড়ার, আমি বলি না বগুড়ার স্বভাবের দিক দিয়ে এটা বেশি খারাপ স্বভাব, গায়ে বান্ধাও তাই। চাঁপাইনবাবগঞ্জ এরকম নয়, হয়তো আছে। বেটিকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, এটা মানে জানে, তারপরে মনে হয় যে এটা কিছুই না। ভুল হিসাবে এটা মানুষের সাথে জড়িত পাপ। 19-20 করে জান্নাত কিনে যাবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, ওগুলো দিয়ে কোনো কাজ হবে না। মানুষের হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করার ফলাফল জাহান্নাম। ঋণ পরিশোধ না করে কেউ যদি হজ করে তাহাজ্জুদ পড়ে মারা যায়, সে ঋণের পাপ ক্ষমা হবে না। যার জন্য আমি অনুরোধ জানিয়েছি, লোন নিয়ে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়িঘর করিয়েন না। বউকে এত খুশি করে রাখতে হবে না, পাকা বাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে আপনার জানাজাই হবে না, জাহান্নাম জান্নাত তো পরে। লোন নিয়ে আপনি ব্যবসা করিয়েন না, আমি অনুরোধ জানিয়েছি। চকলেট দিয়ে ব্যবসা করেন, সংসার চলবে, লোন নেওয়া লাগবে না। কলা দিয়ে ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। একদিনই যদি কোটি টাকা দিয়ে আপনি হিরোইন কিনতে চান, কলকাতায় ঢাকায় বিক্রি করেন, তাহলে এই নোংরা আচরণের লোন নেওয়া লাগবে। কার পাল্লাতে পড়ে আপনি ব্যাংক থেকে উঠিয়ে বাড়ি করলেন, টাকা উঠিয়ে আপনি মনে করছেন ছেলে মেয়ে শোধ করবে, সবাই নিজে নিজে থাকবে, আপনার 5 পয়সা দিবেন। আপনি আপনার বাপেরও দাম দিতে পারেন না, আপনার ছেলেরাও পারবে না। আপনি পারেন না, অত হুঁশিয়ার মানুষে আপনার বাপের খোঁজ খবর নিতে পারেন না। ভালোবাসা দেখে ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, কাপুরুষ সন্তান। কিসের ভালোবাসা দেখেছেন? বাপ মায়ের ছবিটা বাড়িতে ঝুলিয়ে রেখেছেন, তার নাম ভালোবাসা? তার নাম মূর্খ মানুষ, তার নাম অশিক্ষিত মানুষ, তার নাম বোকা মানুষ, তার নাম ভিতর শ্রেণীর মানুষ, তার নাম নিম্ন শ্রেণীর মানুষ। ওটার নাম ভালোবাসা নয়।
বাপের নামে দান করতে হবে, ওর জন্য কান্নাকাটি করতে হবে, আর বলতে হবে আল্লাহ আমার বাপের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, আর আমার বাপের কোনো লেনদেন থাকলে যে আমি দান খারেজ করলাম তুমি আমার বাপকে মাফ করে দাও। তাহলে বাপের কিছু উপকার করা যাবে। তাহলে ছেলে বলতে পারে যে আমি আমার বাপের একটা উপযুক্ত সন্তান আছে, যে ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাদুন সলেহ, সৎ ছেলে। সম্মানিত দিনী ভাই বোন, কখন আমি কষ্ট দিয়ে আপনার ক্ষতি করতে চাইনি। আমি যেভাবে দিন প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনার কাছে কোনো পরামর্শ থাকলে দিবেন। আমি এদেশে বড় বড় প্রতিষ্ঠান খুললে, জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফে 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আরও আমার সামনে চিন্তা ভাবনা আছে। এসবগুলোর পিছনে দিনের ক্ষতি করা নয়, সাথে সাথে এর পিছনে যে আমি সম্মেলনগুলো করে থাকি আপনাকে আমি যাওয়ার জন্য অনুরোধ জানাই। যেমন সামনে ডিসেম্বর 22-23 আমি আপনাকে রাজশাহী যেতে বলি। 26 বিঘা জমির ওপরে জামিয়া সালাফে রাজশাহী, 90% জমির উপরে মসজিদ একটা, যে মসজিদে 3000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে, যেখানে প্রায় 2000 ছেলে আছে, যেখানে 950 মতো মেয়ে আছে। আপনি আমার কাছের মানুষ, আমি আপনার কাছের মানুষ, আপনাকে তো আমি ওখানে যেতে বলবই। যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হবে সেখানে কোন দলীয় কোনো কথা হবে না। দলীয় কথা বলাই নিষেধ আছে, সাংগঠনিক কথা বলাই নিষেধ আছে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আপনার এতে আপনাকে যেতে বলছি দিনাজপুর, 18 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। আপনাকে আমি মার্চের 2-3 যেতে বলছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান, যার 200 শতক বরাদ্দ আছে মসজিদের জন্য। শুধু খালি মসজিদ পারপাস 200 শতক জমি আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের কাছে আলোচনার সূচনাতে আরও অনুরোধ জানিয়েছি কয়েকটা কথা। 5 ওয়াক্ত সালাতের সাথে কোনোদিন, নামাজের সাথে কোনোদিন আপোষ করিয়েন না। সময় হলে পড়তে হবে, আপনি বাধ্য। হালাল রুজির সাথে কোনোদিন আপোষ করিয়েন না, হালাল রুজি উপার্জন করতে হবে, সময় শেষ। কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, সূরা ইখলাস হলেও। মানুষের সাথে বসে আড্ডা পিটিয়েন না কোনোদিন। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে। আপনি ওখানে বসে 2 মিনিট গলায় ফাঁসি নিয়েন না। তাহাজ্জুদ পড়ে ওখানে বৈঠকে সভাপতি সাহেবের, চেয়ারম্যানের বদনাম হচ্ছিল, আপনি খালি বলেছেন ঠিকই বলেছেন। আপনি এই ভাষাটা উল্লেখ করলেন, এখন আপনার তাহাজ্জুদ দ্বারা কোনো কাজে লাগবে না। ও যা বলছিল আপনি তাই বললেন, এখন প্রমাণ করেন দেখি, ওটা ক্ষমা নেন দেখি আপনি কিভাবে ক্ষমা নিবেন। এটা তো জেনা নয় যে আপনি বললেন আল্লাহ মাফ করেন হয়ে গেল, এটা তো জেনা নয়। আপনি এখন চেয়ারম্যান সাহেবের বদনাম করেছেন, ক্ষমা নেন দেখি। এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি কাবা করে গিলাপ ধরে কান্নাকাটি করতে থাকেন, আর এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্মই মিথ্যা। আল্লাহ জালেম। আর আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ নিজের উপরে জুলুম হারাম করেছি, আমি কারোর প্রতি জুলুম করব না। তুমি মানুষকে অপমান করেছো, আর আমি তোমাকে ক্ষমা করে দেবো, এমন সৃষ্টিকর্তা আল্লাহ আমি নই। যাকে অপমান করেছো তুমি তার কাছে ক্ষমা নেওয়া, আমার কাছে আসলে আমি পাপ নেকি দিয়ে বিচার করে দেবো। তুমি যেই পরিমাণ মানুষের বদনাম করে পাপ করেছ, তোমার নেকি থেকে সেই পরিমাণ নিয়ে এই লোকটাকে দিয়ে তোমাকে জাহান্নামে দিব, আর একে জান্নাতে দেবো, এটা আমার বিচারের ব্যবস্থা। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এই জন্য আপনাকে আমি অনুরোধ জানাই যে আড্ডা পিটিয়েন না। দোকানে 2 জন বসে আছে, আপনি ওখানে বসিয়েন না। দোকানে জিনিস কিনতে গেছেন, যতক্ষণ পর্যন্ত কিনতে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন। 30 বছর থেকে আমি অনুরোধ করছি, আমি নিজেও কোনোদিন বসি না। আমি প্রায় 24 বছর থেকে নদাপাড়াতে আছি। কোনো দোকানদার যদি বলে দেয় যে আব্দুর রাজ্জাক সাহেব আমার এখানে 1 দিন বসে 1 মিনিট বসে চা খেয়েছে, তাহলে আমি কথা বলবো না আপনাদের সামনে। অযথা আড্ডা পিটে মানুষের বদনাম করে ইহকাল হারিয়ে পরকাল হারিয়ে কি করবেন আপনি? সময় শেষ। কালকে দেখেছিলেন 20 বছর বয়স, আজকে দেখছেন 50। আমি দেখতে দেখতেই আমার দিনী ভাই যারা আমার পাশে পাশে হাঁটে আসছিলেন, সবার দাড়িগুলো সুন্দর ছিল, একবারে তাজা ছিল, দেখছি সবাই বুড়িয়ে গেছে। আমি তো রাজ থেকে আসিনি, 90 সালে এসেছি আমি ওই ফতেহ আলী মসজিদে বৃহস্পতিবারে কথা বলতে। 90 সালে এসেছি আমি বৃকুষ্টিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে। 90 সাল থেকে আছি মাঠে আমি।
সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে জরুরি কয়েকটা অনুরোধ করার পরে আবার ফিরে আসি যে নেশাদার দ্রব্য পান করা এমন একটা পাপ যাতে দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে, পরকাল তো জাহান্নাম আছে আছে। জেনা করলে দুনিয়াবি শাস্তি আছে, পরকাল জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। চুরি করলে দুনিয়াবি শাস্তি আছে, হাত কেটে নেওয়া হবে, জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। মানুষের প্রতি অপবাদ লাগালে 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। যদি আপনি নেশাদার দ্রব্য পান করেন তাহলে আল্লাহর নবী বলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনাকে 40 লাঠি 80 লাঠি পিটাতে হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এই কথা বলার পরে আপনাকে আমি ধারাবাহিক কয়েকটা কথা দেখাই। আগে কোরআন মাজিদ থেকে আমি কিছু কথা বলি, তারপর আপনাকে আমি ওই নেশাদার দ্রব্যের একটা অবস্থা পেশ করব। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করছে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে। আপনি বলেন দুটোই মহাপাপের কাজ। আপনি বলে দেন যে দুটাতেই বড় পাপ হয়, জুয়া খেললেও বড় পাপ হয়, মদ খেলেও বড় পাপ হয়। আজকে আমাদের আলোচনা জুয়া নিয়ে নয়। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া, সেটা যেটাই হোক, ক্রিকেট হোক, ফুটবল হোক, ব্যাডমিন্টন হোক, র্যাকেট হোক, আরও কোনো কিছু হোক, বা এমনি টাকার হার জিত হোক, প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে তার নাম হলো জুয়া। বোঝা গেল না মনে হয়? আর যেই খেলাতে টাকার হার জিত নেই, সময় নষ্ট হয়, এটাও খারাপ। এমনি বসে বসে লুডো খেলছে, টাকার হার জিত নেই, কিন্তু সময় মুসলমানকে এভাবে বসে থাকতে দিবে না। শুক্রবারে কাজ বন্ধ করে বসে থাকাটা ছুটি হিসাবে মনে করা আল্লাহর আদেশ নয়। শুক্রবার শনিবার তো বন্ধ বহু দূরের কথা, শুক্রবার শনিবার পড়াশোনা বন্ধ তো বহু দূরের কথা। দুবাই সরকার শারজাতে আছে, দুবাই আছে, শুক্রবার শনিবার রবিবার, শুক্রবার গেল মুসলমানের, শনিবার গেল খ্রিস্টানের, রবিবার গেল ইহুদিদের, 3 দিন ছুটির দিন। আরও তো কত দিবস আছে আল্লাহর হস্তে। তাহলে পড়াশোনা কোথায়? প্রতিদিন মানুষকে কাজ করে খেতে হবে, তার প্রমাণ আপনি জানেন কিভাবে, একটু বলেন তো। আল্লাহ বলছেন, এই যে নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমা, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, তোমাকে নামাজে ডাকা হচ্ছে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়িয়ে আসো সালাত আদায় করতে। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাজিরু, তারপরে ফান্তাসিরু ফিল আরজ, আবার দৌড়িয়ে যাও জমিতে, দোকানপাট খুলে দাও, জমি চাষ শুরু করো। তার মানে জুমার দিনও দোকান চালাতে হবে, উপার্জন করতে হবে। বাপ অতদিন পর্যন্ত কাজ করে খাবে যতদিন পর্যন্ত বাপ কাজ করতে পারে। এখন যেন বাপ বসে থাকবে, এটা শরীয়তে অনুমতি নেই। অপচয় পয়সা খরচ করা যেমন নিষেধ আছে, প্রত্যেক দিন পয়সা উপার্জন করতে হবে, এটা জরুরি আদেশ আছে। জুমার দিন নয়, এমন কোনো দিন নাই যেটা উপার্জন করা যাবে না, এরকম শরীয়ত নয়। জুমার দিন হোক আর শনিবার হোক আর রবিবার হোক, সব দিনই পয়সা উপার্জন করতে হবে, পয়সা উপার্জন করতে হবে, এ কথাই ঠিক। আমি যার কারণে ব্যবসায়ী লোককে বলেছি যে চাঁপাইনবাবগঞ্জের মানুষের মতো ওই চাকরি করে জীবনে কিছু করতে পারবেন না। টাকা পাবেন 20,000 মাসে, বা 25,000 বা 30,000, যা বেতনে টাকা পেয়েছেন 25 দিনই শেষ হবে, 5 দিন ধার কর্জ করে যাবে। তো 5 দিন যদি ধার কর্জ করে যায়, তো ওই সময় যদি বাপ মা বলে যে বেটা কিছু টাকা পয়সা লাগবে, তখনও বলবে মা আমি তো কিছু করতে পারলাম না, দেখি সামনে মাসে যদি পারি। তার মানে চাকরি করে কিছু করতে পারবেন না। যদি নিজের উপকার করতে চান, জাতির উপকার করতে চান, ফকির মিসকিনের উপকার করতে চান, তাহলে ব্যবসা করতে হবে। যার কারণে জমি চাষের আল্লাহ রাসূল নিন্দা করেছেন, আর ব্যবসার ব্যাপারে খুব মান বাড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, আত্তাজেরা সাদেকাল আমিন এখন ইয়াউমাল কিয়ামা সদা সিদ্দিকিন ওয়াল আমবিয়া, যারা সত্যবাদী ব্যবসায়ী ওরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। এরকম উপার্জনের পথের ব্যাপারে কাউরে এরকম কোনো প্রশংসা নাই, সে জমি চাষ করা হোক আর চাকরি করা হোক। আল্লাহ রাসূল সরাসরি বলছেন সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে, ওতে টাকাও আছে বেশি, ওতে মানুষের উপকার করাও আছে। আবার তিনি বলছেন, আর তেজারাত মাল কিদওয়াল হালাল, ব্যবসা করলে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে অনেক সময় কসম চলে আসে, অজান্তে ইচ্ছে করে অনিচ্ছে চলে আসে। শুভ হবি সাদকা, তোমরা দান খায়রাত করে ওটা মিটিয়ে দাও। তার মানে ব্যবসা করলে কিছু সমস্যা চলে আসে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। সামাজিক সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলায়
বৈধ যদি জিনিস হয়, যেটার ব্যবস্থা করছেন সেই জিনিস যদি বৈধ হয়, তাহলে সেখানে কোনো জায়গাতে যদি টাকা লাগে দেওয়া লাগে তো দিবেন। কাস্টমাররা আপনার কাস্টম অফিসে আপনার চট্টগ্রামে এসে মাল নেমেছে কয়েক কোটি টাকার, এখন জাহাজ থেকে নামাতে দিবে না, ওই একটা সিগনেচার নিতে হবে অফিসারের কাছ থেকে, তা 50,000 টাকা লাগবে। আরে নিজের টাকা দিয়ে আমি ব্যবসা করি, তোমাকে 50,000 টাকা দিব মানে? যদি আপনি না দেন, মাল যদি নামাতে দেরি হয়, প্রতিদিন 50,000 জরিমানা হবে। এখন ওই 50,000 দিয়ে আপনি মাল নামান, এটা আপনি মাজলুম আর হলো জালেম, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত নন। জমির দাম 10 লক্ষ আর জমির রেজিস্ট্রি হচ্ছে 6 লক্ষ, তো কাছাকাছি হয়ে গেল। তো জমি রেজিস্ট্রি করতে এত টাকা খরচ হবে কেন? এর নাম জুলুম, এর নাম হলো জুলুম। রক্ষা পাবে না কেউ, সাবধান থাকুন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ মনে রেখো, নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলে অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 20 টাকা দিয়ে আপনি লটারি কিনেছেন, স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না, তওবা করতে হবে। লটারি হারাম, কিয়ামত পর্যন্ত লটারি হারাম। ছবি মূর্তির আস্তানায় যাওয়া চিরদিনের জন্য হারাম। মদ চিরদিনের জন্য হারাম। জুয়া খেলা চিরদিনের জন্য হারাম। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন। এবার আপনাকে আমি মদ যে হারাম ওর ক্ষতিটা আল্লাহ রাসূল কিভাবে বলছেন আপনাকে আমি 2-3টে সাইড দেখাই। একটা হলো এই যে এইগুলিকে আল্লাহ নবী দেখেন কিভাবে। এক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবাইস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের মা। এক, খুব ভালোভাবে মনে রাখেন, এটা হলো পাপের মা। 2, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি খলিলি, আমার খুব নিচের মানুষ, অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসরাবান্না খামরান, দোস্ত আবু দারদা, নেশাদার দ্রব্য পান করো না। ফাইনাহু রাসু কুল্লি ফাহিশাতিন, নেশাদার দ্রব্য পান করা হচ্ছে সব পাপের মা, সব পাপের মাথা। 3, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লা তাসরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, এটা হলো সব পাপের চাবি। এই ছেলে, এক খেয়ালে চেয়ে থাকবা। দিনী বোন, খুব স্বাদ করে এসেছেন, আপোষে এখন আর গল্প করিয়েন না, বিনীত অনুরোধ। আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি তার স্বাদ প্রতিশোধ নেবেন না, আপনি মুখ খুলবেন না। আপনার জন্য এসেছি। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের মাথা, একবার বললেন পাপের চাবি। এই 3টা বাক্যের সমন্বয় কি? পাপের মা মানে হলো মদ খেলে সব পাপ করা সহজ। যখন মদ খেয়ে বিবেক হারিয়ে যাবে, তখন বাপকেও যে ভাষাতে গালি দিবে, গ্রামের লোককে সে ভাষাতে গালি দিবে, আর তো বিবেক কাজ করে না। এই জন্য এটা পাপের মা। মদ খেলে মার সাথে জেনা করা যেমন, অন্য মহিলার সাথে তার কাছে জেনা করা তেমন, ও তো বিবেক কাজ করে না। বউয়ের সাথে মিলনও যেমন, মার সাথে জেনা করা তেমন, কেন তার বিবেক হারিয়ে গেছে। এই জন্য পাপের মা, এই জন্যই পাপের মাথা, এই জন্যই পাপের চাবি। দরজাটা খুলে দিলেন, চাবিটা দিয়ে তালাটা খুলে গেল, এখন দরজা খুলে দেন, ভিতরে সব কিছু দেখা যাবে। তার মানে যখন আপনি মদ খাবেন, তখন আপনি পাপের দরজাটা খুলে দিয়েছেন, এখন সব পাপ করতে পারবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের পাপের ব্যাপারে এগুলি কথা বললেন। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারাবাল খামরা ওয়ালাম ইয়াতুব লাম তুকবাল্লাহু 40 সালাহ 40 সাবাহান। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে একবার, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যার বিবরণ এইভাবে আছে। জেনা মহাপাপ, কিন্তু এভাবে নাই কথা। সুদ খাওয়া মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করা মহাপাপ, তবে কথা এভাবে নেই। মানুষ হত্যা করেছে, 40 দিন তার সালাত কবুল হবে না, এই কথা আল্লাহ নবী বলেননি। মানুষ হত্যা করেছে মহাপাপ, বিচারের মাথায় হেরে যেতে পারে, জিতে যেতেও পারে, কিন্তু 40 দিন তার সালাত কবুল হবে না,
40 দিন নাম দিয়ে আর কোনো পাপ দুনিয়াতে নেই। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সারাবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আর বাইনা লাইলা, কেউ যদি একদিন একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এমন কোনো পাপ নাই যেই পাপ করলে 40 দিন যাবত আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপের কথা সবাই জানে। বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, বাঁচার পথ নাই। আর বিবাহ করার আগে জেনা করলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। কিন্তু লোকটা আল্লাহকে 40 দিন কিছু বললে লাভ হবে না, এরকম কথা জেনাতে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শারবুল খামরে কাবেদে অসানিম, নেশাদার দ্রব্য পান করলে মূর্তি পূজার মতো পাপ হয়। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এর ইবাদত করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। কোনো পাপকে এভাবে লাগানো নাই। আল্লাহ নবী বলেননি কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি জেনা করে তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। আল্লাহ নবী বলেননি কেউ যদি সুদ খায় তাহলে মূর্তি পূজার মতো পাপ করলো। কিন্তু আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার ইবাদত করলে যেমন হবে তেমন পাপ হবে। কি বুঝলেন? এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ভাষা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। এই ছেলে, মধ্যে থেকে কোনো ছেলে উঠলে আপনি তাকে ঠেকাবেন। আপনি আমাকে দয়া করে ব্যস্ততা দেখায়েন না। আপনার ব্যস্ততার আগে আমরা কথা শেষ করব ইনশাআল্লাহ। কাজেই পরিবেশ নষ্ট করবেন না, বিনীত অনুরোধ। নিজের প্রয়োজন দেখাবেন না। বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাত নারকা, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম, বাপ মাই তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। ওরা খুশি তো জান্নাত, ওরা খুশি নেই তো জাহান্নাম। অনেক ইবাদত করলাম কিন্তু ওরা খুশি নেই, কাজ হবে না। সম্মানিত দিনী ভাই বোন, 2, আল কামার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আগে থেকে আপনার একটা কথা আছে, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, এতেই সে মহাপাপী, কাফারা না দিলে এই পাপ ক্ষমা হবে না। অবাক পাপ। আমিও অবাক হই। খালি কাউকে বলেছে যে আসো জুয়া খেলি, খেলেইনি। 10 জন ফকিরকে করতে হবে, খেতে দিতে হবে, হাফ কেজি করে চাউল দিতে হবে, অর্ধ সা করে, 1.25 কেজি করে চাউল দিতে হবে। খালি বলেছেন যে আসো জুয়া খেলি, অবাক পাপ। খেলেনি আপনি, খালি বলেছেন যে আসো জুয়া খেলি, তাতেই 10 জন ফকিরকে কতখানি করে চাউল দিতে হবে? 1.25 কেজি করে। এখানে আমি আরেকটা কথা বলে থাকি, যে কোনো মহিলা মানুষ যদি কোনো পুরুষের পাশ দিয়ে হাঁটে সাজগোজ করে, তা আল্লাহ রাসূল বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। মহিলাটা তো জেনা করেইনি। এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি। মহিলাটা খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটাটাই অপরাধ। যদি আপনাকে আমি শক্তভাবে বলতে চেয়েছি, এখনো যদি কেউ বগুড়া শহরে যায় তাহলে দেখতে হবে যে কিছু মহিলা হাঁটছে, ওকে হিন্দুর মেয়ে, কোনো কাপুরুষের মেয়ে, কোনো বেঢঙ্গার মেয়ে, কোন কুকুর শ্রীগালের মেয়ে। বাপ বেঁচে আছে কেন ওখানেও, স্বামী বেঁচে আছে কেন ওখানেও, কেন থাকবে? স্বামী বেঁচে আছে মানে বউয়ের পেশাবের জায়গা আছে, পায়খানার জায়গা আছে, কাপড় কিনে দেওয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, তার নাম স্বামী। কেউ কোটি টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, কেউ দিনে 50 টাকা ইনকাম করে বউ লালন পালন করছে, বউয়ের দেখাশোনা করছে। বউকে ওইভাবেই শুনে বুঝে নিতে হবে এটা আমার স্বামীর সংসার, আমাকে এভাবেই থাকতে হবে। সে বাইরে গেল কেন? সে যাবে কেন? সে পথ অবলম্বন করলো কি করে? আপনার দুর্বলতার ফাঁকে এটা অবলম্বন করেছে। আপনি টাকা পয়সার দিকে দেখেছেন, অথচ দরকার ছিল না।
আপনি ভুল বুঝে এগুলো করেছেন, যখন ভুল পথে গেছে নিজেও বেকায়দায় পড়লেন, ওকে বেকায়দায় ফেললেন। 3, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। আরো অবাক কথা যে কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে কি করতে হবে? কাফারা দিতে হবে। ভুলে যাচ্ছেন মনে হয় কথা। কি কাফারা দিতে হবে? 10 জন ফকিরকে কতটি করে চাল দিতে হবে? 100 কেজি করে। অথচ জুয়া খেলেইনি, অবাক পাপ। মধ্যখানে একটা কথা ঢুকেছিল, কথাটা ছুটে গেছে, কি কারণে ছুটে গেছে মনে নেই। বসে থেকে যদি কেউ খেলাধুলা করে, লুডু, চৌসার, ছক্কা, দাবা, পাঞ্জা, এগুলো যদি খেলে বসে বসে, গেমস, এখন তো মোবাইলে গেমস, এখন তো টিভিতে গেমস, এখন তো মানুষ প্রায় পশু প্রাণী হয়ে গেছে। তো আল্লাহ রাসূল বলছেন কেউ যদি এইসব খেলায় বসে বসে সময় কাটায়, তাহলে ফাদ খালা ইয়াদাহু ফি দামি খিনজির, সে তার হাতটাকে শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এটা আরবি থেকে আপনাকে আমি বাংলা শোনালাম। আপনাকেও গেমস খেলতে হবে না, ছেলে মেয়েকে দিতে হবে না, আপনিও ধ্বংস হয়েছেন, ওকে ধ্বংস করেছেন। আর আপনার স্ত্রী এমন বোকা মহিলা যে ও এখন প্রেমের গল্প করবে, সেই জন্য ছেলেকে ওই গেমস খেলতে লাগিয়েছে। বাবা তুমি এখন দেখো তো, ও ভিউ আর এক ঘরে গিয়ে মোবাইলে কথা বলছে। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জাদু। খুব চেষ্টা করে তুমি বলছো আর মোবাইলে কথা বলবো না, রাত 1টা 2টা বাজে, যে রেখেছ, লাইটটা অফ করেছো, 2 মিনিট পরে হাতখানা আবার ওখানে গেছে। পেশাব পায়খানায় মানুষ মোবাইল নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন। পেশাব পায়খানায় যাচ্ছে, তার মানে মানুষ আর হয়ে নাই, মানুষ পশু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আসাহাতুল খাফিয়া, আমার উম্মত গোপন জেনা করবে, এটা আমার জীবনে ভয়। নেন এবার তিনি তাহলে এই অবস্থা বুঝতে পারতেন যে আমার উম্মতের উপরে আমার বড় ভয়। আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে যে তারা গোপন পাপ করবে। গোসলখানায় পাপ হয়, কেউ নাই ঘরে, তখনই পাপ হয়। এবার তাহাজ্জুদ পড়তে উঠেছে, মাথায় টুপি আছে, 2 রাকাত পড়ার পরে টিভি চালু করে দিয়েছে, অন্তরের দিকে দুর্বল হয়ে আছে। আর এমনি তো প্রতিদিন দোকানের অবস্থা তো আছেই। একটু পরে আরো জরুরি কয়েকটা কথা আসছে। সম্মানিত দিনী ভাই বোন, তিনি বলেন অল মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না, এটাও খুব কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, উপজেলার সভাপতি, চেয়ারম্যান সাহেব, এনারা দায়িত্বশীল মানুষ, গরিব মানুষের সহযোগিতা করে থাকে। একটা ভ্যানওয়ালা মানুষ বলছে ভাইজান আমাকে 5,000 টাকা দেন, 10,000 আমি একটা ভ্যান কিনবো। তো দিয়েছে, জাতি আমাদের গ্রামের মানুষ 10,000 টাকা দিয়েছে, ভ্যানটাও কিনেছে। পরের দিন বলছে এই সকালে তুই আসিস তো, আমি একটু ড্যামাজানি যাবো। তো আর আসেনি। তখন বিকেলে দেখে বলছে আরে তোকে কালই 10,000 টাকা দিলাম, তুই ভুলে গেলি রে। এরকম খোটা দেওয়া, তার মানে মনটা এটা চাই, মানুষ মাত্র এটা চাই। কিন্তু আল্লাহর নবী এমনভাবে কঠিনভাবে ঠেকিয়ে দিয়েছে যে কেউ যদি এরকম বলে তাহলে জান্নাতে যাবে না। আচ্ছা এইটা কেন, এত বড় পাপ কেন? আমি এগুলো অনেক সময় চিন্তা ভাবনা করি যে এরকম কেন। টাকনুর নিচে প্যান্ট পরলে আল্লাহ তার সাথে কথাই বলবেন না, কঠিন হয়ে গেল না? টাকনুর নিচে প্যান্ট পরেছি আমি, জেনাও করিনি, চুরিও করিনি, কাউকে থাবাও মারিনি, কারো অর্থ সম্পদ আমি লুটেও নিই, কাউকে আমি জোর করে কথা বলিনি, কিন্তু আমার সাথে আল্লাহ কথাই বলবেন না কেন? এরকম হয়ে গেল কেন? জানেন, এটা হলো মনের সাথে জড়িত পাপ। মনে বলছে যে প্যান্টটা টাকানোর নিচে রাখি, এই জন্য খোটা দেওয়াটা মনে চাচ্ছে যে এত বড় বেয়াদব মানুষ, আরে কালকে 10,000 টাকা দিলাম, আমার মনে চাচ্ছে যে ওকে কি বলি, 2টা কথা বলি। এই যে মনের সাথে এই পাপটা জড়িত, এই জন্য এত বড় বেকায়দা। মন মানুষকে পাপের আদেশ করে, ইন্না নাফসাল্লাহ আমারত বিশ্বয়ে, মানুষের আত্মা মানুষকে পাপের আদেশ করে। 4 মধুমল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য পান করে এরা জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তাদখুলুনা জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আমি অনুবাদ করে দেখাচ্ছি, আপনার কাছে যদি ভারী লাগে তা আমার কিছু করার নেই। 1 মধুমনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। 2 আর রাজরাতে মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। মহিলারা যে পুরুষের পোশাক পরবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই জানতেন। আর না হলে জাহেলিয়াতের যুগে এরকম ছিল, নাহলে এত শক্তভাবে বললেন কেন? হাটে বাজারে তো
মহিলাদের স্যান্ডেল ভিন্ন দেখা যায়, তাহলে মানুষ কোম্পানি হিসেবে ভিন্ন তৈরি করেছে যে মহিলাদের স্যান্ডেল এটা, মহিলাদের পোশাক এটা, মহিলাদের গেঞ্জি এটা, পুরুষের গেঞ্জি এটা। আজও পৃথিবীতে পুরুষের ভিন্ন পোশাক, মহিলাদের ভিন্ন পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পুরুষের পোশাক পরে তাহলে জাহান্নামে যাবে। বহির বিশ্বগুলো আমরা তো মাঝে মধ্যেই দুবাইয়ে গিয়ে দেখি, দুবাই হচ্ছে বহির্বিশ্বের থাকার জায়গা, ইহুদি খ্রিস্টানের সেখানে থাকে, দিন কাটায়। তো ওরা মুসলিম মহিলা হোক আর অমুসলিম হোক, ওদের গায়ে গেঞ্জি, পরনে হাফ প্যান্ট, তো এগুলো সব পুরুষের পোশাক। জাহান্নাম মানুষ দিয়ে কিন্তু ভর্তি হবে না, মনে রাখিয়েন। আর জান্নাত খালি থেকে যাবে, অনেক জায়গা ফাঁকা। তখন আল্লাহ জান্নাতের জন্য মানুষকে বানাবেন। যদি ওরা নগদ পেয়ে যাবে কিছুই না করে, আর আমি কতদিন যাবত চেষ্টা করলাম, ইবাদত করলাম, তা আমি জান্নাত পেলাম। আর আল্লাহ বলছে ওকে আমি জান্নাতের জন্য বানাবো, দুদিন পরেও ফাঁকা জায়গা ওকে দিয়ে দেব। আর জাহান্নাম দিয়ে মানুষ পূর্ণ হবে না, জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না। তখন আল্লাহ তার জন্য মানুষ বানাবেন না। বলেন তো তখন আল্লাহ কি করবেন? পা ঢুকিয়ে দেবেন। তখন জাহান্নাম বলবে যে আমি এখন পূর্ণ, যথেষ্ট, আর লাগবে না। এ হলো বিচারের মাঠের জাহান্নামের অবস্থা আর জান্নাতের অবস্থা। 3 ও দায়ুস আল্লাযী কিরফি আলাইহিল খাবাসা, দায়ুস যে বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হাজি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সে যেই হোক না কেন, হাজার দানার তাসবিহ থাক, যেই হোক। আরে 3 চিলে চলে গেছে বাপ, লন্ডনে তাসবিহ টিপছে, আর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজনের সাথে গল্প করছে। ও দেখাচ্ছে যে আমি দিনের কাজ করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন যে আচ্ছা জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের রাদিয়াল্লাহু বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন হাল্লা বিকরান, আরে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তলায় বাহ তলায় বোকা, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গেলেন, এবার জাবের আরেক দিকে যাচ্ছেন। জাবের বলছেন আল্লাহর নবী শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, এক হাদিসে 6 জন। আমার 6টা বোন আছে। তা আমি মনে করলাম যে এমন মেয়েকে আমি বিবাহ করব যেই মেয়ে তোয়াত্তে বহুন না, আমার বোনদেরকে শিষ্টাচার দিতে পারবে, তোয়াল্লে মোহন না, আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারবে, তুরাজ্জল হন না, আমার বোনদের মাথার চুল চিরনি করে দিতে পারবে, তাকুমো আলাইহিন না, ওদের উপরে সবসময় পাহারাদার হিসাবে থাকবে। তাহলে মা হলো বেটির জন্য পাহারাদার, বাপ হলো বেটির জন্য পাহারাদার। মা জানে বেটি কোথায় কোথায় গল্প করে, কিন্তু বাপকে জানাই না। অনেক সময় বাপও জানে। তো 4টে কারণ যখন উনি বললেন, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, কিছু বললেন না। না বুঝাতে পারলাম না ভালো করে কথা। জাবের একজন সাহাবী, তা আল্লাহ রাসূল বলছেন যে জাবের তুমি বিবাহ করেছ? জি। তো তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন যে তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন আরে কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, এটা করতে একটা ভালো হতো বেশি, তো তালাকপ্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? তখনও উত্তর দিচ্ছে আল্লাহ নবী, আমার কয়জন বোন আছে, আমার বাপ মারা গেছে, শহীদ হয়েছে কয়জন? 6 জন। তো এখন আমি যদি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করি, তাহলে দেখাশোনা করতে পারবে না। মোট কথা মনে হয় বোঝা যায় না কথা, অভিভাবক। তাহলে আমি আপনাকে এখানে দেখাতে চাচ্ছি যে ওর বোনের মা হিসাবে পেশ করতে চাচ্ছে তার বউকে, যে যে কাজটা মায়ে করে সেই কাজটা ওই মেয়েগুলোর ভাবি করবে। দুঃখিত, আমি যদি ধর্ম বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম কিন্তু জাতিকে বুঝাতে পারলাম না, বা জাতি এসব কথার দাম দিল না, অথচ কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের। তাকুমো মানে কি? পাহারাদার। মা হচ্ছে মেয়েদের জন্য পাহারাদার। মেয়ে ছেলের পরে পাহারা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করে বিবাহ শাদী দিয়ে মরে যাবে, এরকমই পৃথিবী। 2 জন মিলে ছেলে মেয়েকে মানুষ করবে, পাহারা দিয়ে ছেলে মেয়ের বিবাহ দিয়ে দিবে, এই পর্যন্ত পাহারাদার, পরে দুনিয়া থেকে চলে যাবে। এটাই বাপ মায়ের জিম্মেদারি। কিন্তু বাপ হিসেবে তাকে আদর করে সবকিছু দিল, সতর্ক কোনোদিন করলো না।
মা কোনোদিন সতর্ক করলো না, তাহলে এরা দুইজনই সংসার ধ্বংস করেছে, এরা দুইজনই ছেলে মেয়েকে ধ্বংস করেছে। এরা তিল চিল্লার নামে লন্ডন গেছে ধর্ম প্রচার করতে। ধর্ম এরকম নয় সম্মানিত দিনী ভাই বোন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য পান করে যে। 2, মহিলারা পুরুষের পোশাক পরে যে। 3, বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে যে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন্না হাযাল আমরা বাদা নবুওয়াতুন রাহমা। শোনো, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। প্রথম পৃথিবীর নেতা হলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া, নেতৃত্ব চলে নবী দিয়ে ও দয়া দিয়ে। সুম্মা এখনো খেলাফাতানা রহমান, তারপর নেতৃত্ব চলে খলিফা দিয়ে ও দয়া দিয়ে। উমার খলিফা, নবীর পরে যিনি, যারা দায়িত্ব পালন করে তাদের নাম খলিফা। তখনও দয়া লাগে, খেলাফত লাগে। তারপরে বলছেন সুম্মা মুলকান আজুজান, তারপর নেতৃত্ব হবে জোরজার মুল্লুকতার। তারপরে নেতৃত্ব কিভাবে হবে? জোরজার মুল্লুকতার। তারপরে বলছেন আল্লাহ রাসূল সুম্মা তাকুনু জাবরিয়াতান ওয়াতুয়ান ফাসাদান ফিল আরজে, তারপরে মানুষ নেতা হবে, হবে পিটিয়ে হবে, মেরে হবে, হত্যা করে হবে, টাকা দিয়ে হবে, বিপর্যয় সৃষ্টি করে হবে। ওকে নেতা হওয়াই লাগবে, সে যেভাবে হোক না কেন, এভাবে হবে। 4টে স্তর বললেন। এরপরে বলছেন যারা জোর করে নেতা হবে তাদের চরিত্র 4টে। 1, ইস্তাহিলুল হারিরা, রেশমি কাপড় পরবে। 2, অল খমরা, মদ খাবে। 3, অল ফরুজা, জেনা হালাল মনে করবে। আপনি তল্লাশি করে দেখেন, ক্ষমতা থাকলে জেনা সহজ, ক্ষমতা থাকলে জেনা সহজ। প্রিন্সিপালের জন্য জেনা সহজ, দায়িত্বশীলের জন্য জেনা সহজ, ক্ষমতাশীলের জন্য জেনা সহজ। এরপরে 2টা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ নবী, ওয়ায়ুসারুনা ওয়ায়ুরযাকুনা আলা যালিক, দিনান্দিন ধনী হয়ে যাবে। ওয়ায়ুসারুনা, ধনী হতে সাহায্য সহযোগিতা পাবে, কোনো সমস্যা হবে না। আমি কিন্তু অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন। এদেশে একটা বই পাওয়া যায় কে বড় ক্ষতিগ্রস্ত, উঠিয়ে দেখেন, আছে আলোচনা। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, আপনার জন্য আমি লিখেছিলাম, আপনি নিয়ে দেখেন, এই আলোচনা ধারাবাহিকভাবে দেওয়া আছে। কালকে আলোচনা ছিল আপনাদের বাড়ির পাশেই। কি আলোচনা ছিল বলেন তো দেখি? 9 ধরনের নফল সালাত। এই আমলগুলো যদি আপনি না করেন তো গরু ছাগল করবে? সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, অচিরে আমার উম্মতে এমন মানুষ হয়ে যাবে, ইস্তাহিলুনাল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অবাক কথা, জেনা হালাল। অল হারিরা, রেশমি কাপড় হালাল মনে করবে। অল খমরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। অল মাযিব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সব শব্দগুলো চলে এসেছে, কিয়ামতের লক্ষণ চলে এসেছে, বাদ্যযন্ত্র। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুনান্না ফি হাযিহিল উম্মাহ, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন মাসখুন কাজফুন, আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হয়ে যাবে বানর, সর হয়ে যাবে, হবে। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমি জায়গা কিনা যাবে না, দাম বেশি। রাস্তাঘাটে চলা যাবে না, গাড়ি ঘোড়া নেই। তেলের দাম বেশি, তেল কেনা যায় না, গাড়ি বন্ধ। সব ধরনের সমস্যা নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, দিন ধর্মের জায়গাতে মারামারি, আলেম ওলামাদের সাথে গন্ড, এরাই মারামারি করে, হইচই করে। যেখানে আপনি যাবেন, সমাজের দায়িত্বশীল যারা, তারাই মারামারি করছে, একজন আরেকজনকে চেয়ার তুলে মারছে। সব জায়গাতেই সমস্যা নেমে আসবে 3টে পাপের কারণে। 1,
এই যে সারেবুল খুমরা যখন নেশাদার দ্রব্য পান করবে। 2 ও জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে। ও জারাবুল মাজেব, 3 যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে। এই 3টে পাপের কারণে 3টে বিপদ নেমে আসবে। নেশাদার দ্রব্য। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবানা নাসু মিন উম্মতি ওয়া ইয়াসমুনাহা, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এইখানে আপনারা নেটে একটু 2 ধরনের আলোচনা দেখছেন। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ঠান্ডা, পেপসি, আরসি, কোকাকোলা মদ হারাম। তখন আরেকজন বলছেন যে না, ঠান্ডা, আরসি, কোকাকোলা এগুলো মদ নয়। এইটা আপনারা দেখছেন। আপনি কি কোনোদিন তদন্ত করে দেখেছেন ঠান্ডা, আরসি, কোকাকোলা, পেপসি কিভাবে তৈরি হয়, কে তৈরি করেছে, কোথা থেকে এসেছে? যদি চয় এখন মানুষ দাওয়াত দিলে খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে পেপসি দিয়ে, খাওয়া দাওয়ার পরে মানুষ আপ্যায়ন করে সিগারেট দিয়ে, আর গরিব মানুষ হলে বিড়ি দিয়ে, জর্দা তামাক দিয়ে। এটা মানুষের আপ্যায়নের একটা অংশ। আমি তো আপনাদের ভালো মানগত খানা খাওয়ার বগুড়াতে 30 বছর 32 বছর থেকে খাচ্ছি, তা আমি তো কোনো দিন আপনার বাসায় ঠান্ডা পেপসি দিয়ে আপ্যায়ন গ্রহণ করিনি, মনে হয় না। কে জানি আপনি কোনো সময় ভুলে দিয়েছেন নাকি।